আগামীকাল খুলছে বহুল প্রতীক্ষিত গাইবান্ধা কুড়িগ্রাম জেলার সংযোগ হরিপুর চিলমারি তিস্তা সেতু। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। নদী শাসন সহ বৃষ্টিতে খরচ হয়েছে ৯২৫ কোটি টাকা। আনোয়ার হোসেন শামীমের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহু প্রতীক্ষার অবসান হচ্ছে কাল। অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ দ্বিতীয় তিস্তা সেতু। সকালে সেতুটি উদ্বোধন করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেতু উদ্বোধনের দিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। প্রায় ১,৪৯০ মিটার দীর্ঘ সেতুটি দেশের ইতিহাসে এলজিইডির সর্ববৃহৎ প্রকল্প। এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৯২৫ কোটি টাকা। এটা তো দীর্ঘদিনের একটা আন্দোলনের ফল। বৃষ্টি তাহলে এলাকার উন্নয়ন হয়েছে, জমির দাম আসলে জমির দাম বেশি হয়েছে। সেতুটি নির্মিত হয়েছে গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাট এলাকায়। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হতে যাওয়ায় খুশি স্থানীয়রা। তখন আগে ভরা নদীতে ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে লোকেতে পারাপার হয়েছিলাম। এই জন্য আমাদের এলাকাটা ব্রিজটা হয়েছে, খুব ভালো হয়েছে। ব্যবসা বাণিজ্য সব আর কি সুবিধা হবে। চিলমারি থেকে সুন্দরগঞ্জ মাল নিয়ে যাবো। সেতুটিতে বসানো হয়েছে ৩১টি স্প্যান। রং, লাইটিং সহ পুরো সেতুর অবকাঠামো এখন নয়নাভিরাম। উন্মুক্ত হলে কুড়িগ্রাম, চিলমারি, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, উলিপুর থেকে সড়কপথে রাজধানী ঢাকার সাথে দূরত্ব কমবে ১৩৫ কিলোমিটার। আপনারা জানেন যে বৃষ্টি উদ্বোধনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকে ওই এলাকার লোকজনের মধ্যে প্রাণ চাঞ্চল্য বিরাজ করছে। তো আমরাও এলজিডি এত বড় একটি নির্মাণযোগ্য কাজ সম্পন্ন করে এলজিডি ডিপার্টমেন্ট, বিশেষ করে গাইবান্ধা এলজিডি এত বড় একটি কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে নিজেদেরকে গৌরবান্বিত মনে করছে। ২০১৪ সালের ২৬ জানুয়ারি সেতুর কাজ উদ্বোধন হলেও নানা জটিলতা কাটিয়ে ২০২১ সালে এর নির্মাণ কাজ শুরু হয়। সিরাজুমনির শুভ, নাগরিক।